হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। এই রেসিপিটা আমি বানাচ্ছি, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছুটা 4-5 টুকরো কাতলা মাছ নিয়েছি, যেগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। এটাকে আমি ভালোভাবে বাজার থেকে কেটে নিয়ে এসেছি এবং নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের, যেটা আমি চপ করে নিয়েছি। আর নিয়েছি চালমগজ, দুটো গ্রিন চিলি, 10-12টা ক্লভসের রসুন, 1 ইঞ্চি আদা, কিছুটা ভিজিয়ে রাখা কাজু, ফেটানো দই, আর গরম মশলা, শুকনো লঙ্কা, নুন আর তেজপাতা। এগুলো আমি ফোড়নের জন্য ইউজ করব। এবার আমি চালমগজ আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব আলাদা আলাদাভাবে পেস্ট করে নেব। চলুন, এবার তাহলে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি কিছুটা তেলও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি ওর মধ্যে কিছুটা মাছগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি। মাছগুলো বেশি ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। দেখুন, হালকা হালকা করে আমি ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে আস্তে আস্তে করে একটা একটা করে তুলে রাখবো অন্য পাত্রে। দেখুন, আমি মাছগুলো এইভাবে তুলে রাখছি এবং বাকি মাছগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। ওই রকমভাবেই হালকা হালকা করে ভাজবো। দেখুন, আমি ভেজে নিয়েছি মাছগুলো ওই একই রকমভাবে লাল করে, লাল করবো না, ঠিক বাদামি বাদামি মতো করে ভেজে তুলে নিয়েছি। একই তেলে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা 10 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাও একটু ভেজে নেব। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো রসুন আর আদা বাটাটা। এটাকেও কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব। ভেজে নিয়ে মোটামুটি এর যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা যেন চলে যায় এবং কড়াইয়ের চারপাশ থেকে তেল ছাড়বে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ নাড়তে থাকবো। এরপরে আমি এর মধ্যে নুন অ্যাড করে দিলাম। নুনটাকেও আমি ভালো করে পেস্ট করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে কিছুটা পরিমাণে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি পোস্ত, কাজু আর চালমগজ বাটাটা, কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। যতক্ষণ না এর মধ্যে দিয়ে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে এইভাবে নাড়তে থাকবো। নাড়তে আমি ওভেনের আঁচটা কমিয়ে দেবো, ফ্লেমটাকে, কেননা তাহলে তলায় লেগে যাবে। সেই জন্য আমি এটা আস্তে আস্তে কমিয়ে দেবো। এরপরে কমিয়ে দিয়েছি আঁচটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দই, ফেটানো দইটা। যদি ওভেনের আঁচটা বেশি থাকে তাহলে দইটা কেটে যাবে বা ফেটে যাবে, সেই জন্য আমি আঁচটা আগে থেকেই কমিয়ে রেখেছিলাম। এবার আমি দইটা দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো। নাড়তে দেখুন আস্তে আস্তে ওটার থেকে তেল ছাড়বে। এবং তেল ছাড়লে আমি এবার কী করব, যে জল, মশলার মধ্যে কিছুটা বাটির মধ্যে মশলা লেগেছিলো, সেটাতে আমি জল মিশিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটা একটু ফুটে উঠলে আমি এখানে একটা একটা করে মাছ আমি অ্যাড করে দেবো। মাছটা একটু ফুটে উঠলেই ওর মধ্যে মাছগুলোকে আমি অ্যাড করে দেবো। দেখুন, এইভাবে মাছগুলোকে অ্যাড করে দেবো। মাছগুলো অ্যাড করে দেওয়ার পর এটাকে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো, যাতে এটা মাছগুলো ডুবে যায়। মাছগুলো মোটামুটি হয়ে গেছে, কিছুক্ষণ সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো
মাছগুলো সেদ্ধ আর একটু সেদ্ধ করব, একদম মানে নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবং আমার সাথে থাকবেন। দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে সার্ভের জন্য। এবার আমি এটাকে সার্ভ করার জন্য রেডি করছি। ধন্যবাদ।